আমি অনেক আকাবির থেকে শুনেছি যে কেউ যখন দোয়া করবে সে যেন দোয়ার আগে কমপক্ষে 3 বার বা যদি তাও না পারে কমপক্ষে যেন একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করে, তাহলে নাকি দোয়া অত্যন্ত বেশি কার্যকর হয় এবং কবুল হয়। তো আমি খুঁজে পাচ্ছিলাম না এর দলিল। তো আমি ভাবতে থাকলাম, পরে চিন্তা করে দেখলাম আমরা যে নামাজের মধ্যে দোয়ায় মাসুরা পড়ি, এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়ার আগে কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ি। সুতরাং এখান থেকে বোঝা যায় দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ অত্যন্ত কার্যকর একটি বিষয়। আরও একটি বিষয় আমি চিন্তা করে লক্ষ্য করলাম, যখন আমরা জানাজা পড়ি তো সর্বশেষ যে দোয়াটা আছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এই দোয়ার আগেই কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ি। তাহলে বোঝা যাচ্ছে একটা লোকের জীবনের সর্বশেষ এই দুনিয়ার যে মুহূর্তটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার জানাজা। এই জানাজার দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জানাজার দোয়া যদি সঠিকভাবে হয়, যদি আল্লাহ তাআলা কবুল করেন, এই উসিলায় তাকে মাফ করে দিতে পারেন। তো এই দোয়া যেন কবুল হয় এর জন্যও কিন্তু আগে দুরূদ শরীফের একটা ব্যবস্থা শরীয়তের মধ্যে মনে হয় আছে জন্য। তো এখান থেকেও বোঝা যায় দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এবং গুরুত্ব বহন করে। সুতরাং আমরা যখন দোয়া করব কমপক্ষে 3 বার দুরূদ শরীফ, তাও যদি একবারে সম্ভব না হয় একবার দুরূদ শরীফ যেন আমরা পাঠ করে নিই, তাহলে আশা করা যায় আমাদের দোয়াটা অত্যন্ত বেশি কবুল হবে। তো এই চিন্তা করে এই দুইটা জায়গার থেকে আমার স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে যে আসলেই দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখনই আমরা দোয়া করি যেন দুরূদ শরীফ পাঠ করে দোয়াটা করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।